আসসালামু আলাইকুম এভরিওয়ান। 1 কাপ আটা আর 2টা আলু দিয়ে ভীষণ মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো আজকের পর্বে। এটা অনেক বেশি ক্রিস্পি হয়, এটাকে আপনারা মিনি আলুর সমোসাও বলতে পারেন। খেতে অনেক বেশি মজার হয়। বিকেলে চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি মজাদার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরির জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। আপনারা চাইলে এখানে ময়দাটাও নিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে যত ভালোভাবে এটা মাখিয়ে নেবেন, নাস্তাটা তত বেশি খাস্তা হবে। খুব ভালোভাবে এটাকে মাখিয়ে একেবারে ঝুরঝুরে করে নিতে হবে। এটা এই তো মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে একেবারে নরমও হবে না, আবার অনেক বেশি শক্তও হবে না। সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি। এই তো ডোটা আমি মাখিয়ে নিয়েছি, ডোটা রেডি হয়ে গিয়েছে। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এই ফাঁকে আমরা আলুর পুরটা রেডি করে নেব। এখানে আমি আগে থেকে দুটো বড় সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি। আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। কোনো প্রকার দানা দানা ভাব থাকলে নাস্তাটা খেতে ভালো হবে না। খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সের পরিবর্তে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা আর হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। আপনাদের হাতের কাছে যদি চাট মশলাটা না থাকে তাহলে এখানে আপনারা 1 প্যাকেট নুডলসের মশলাও দিয়ে দিতে পারেন। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা না থাকলে এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দেবেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ডোটা একটু নরম হয়েছে, তাই আমি এখানে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেই ডোটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ একটু মথে নিচ্ছি। ডোটা মথা হয়ে গেলে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এবারে একটা ডো দিয়ে আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব। রুটিটা এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি পাতলাও না আবার একেবারে মোটাও না। আমরা যেমন নর্মাল রুটি খাই তেমনই একটা রুটি আমি এখানে করে নিচ্ছি। আর বড় সাইজের একটা রুটি এখানে করে নিতে হবে। এই তো আমাদের রুটিটা রেডি হয়ে গিয়েছে। এবারে আমি আর একটা যে ডো রেখেছিলাম সেটা দিয়েও আমি একই সাইজের আরও একটা রুটি তৈরি করে নেব। এই তো আমি দুটো রুটি সমানভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি একটা রুটি উঠিয়ে নিচ্ছি। আর আগে থেকে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি সমানভাবে রুটির গায়ে বিছিয়ে দিচ্ছি। পুরোটা রুটির গায়ে খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে পুরটা বিছিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই কাজটা করবেন, তাহলে পুরো রুটিটার গায়ে খুব সুন্দরভাবে পুরটা দেওয়া যাবে। কোথাও কম বা কোথাও বেশি দিলে হবে না, পুরোটা সমানভাবে এভাবে বিছিয়ে দিতে হবে। দেওয়া হয়ে গেলে আমি ওপর থেকে যে রুটিটা রেখেছিলাম সেই রুটিটা দিয়ে দিচ্ছি। রুটিটা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি। তারপর এটাকে আমি হালকা হাতে আর একটু বেলে নিচ্ছি। একেবারে চাপ দিয়ে বেলা যাবে না, একেবারে হালকা হাতে এটাকে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে এটাকে আমি মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে এটা কেটে নিতে পারেন। আপনারা যদি এই নাস্তাটা বড় করে তৈরি করতে চান তাহলে বড় করে কেটে নেবেন। আমি একটু ছোট করে তৈরি করব, তাই এটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই তো আমি এরকম লম্বা করে আগে কেটে নিচ্ছি। আমি এখানে একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি, এতে করে এটা খুব সুন্দরভাবে কাটা হয়ে যাবে। আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন। এই তো এভাবে লম্বালম্বি কাটা হয়ে গেলে আমি এবারে আড়াআড়ি করে স্কোয়ার করে এটাকে কেটে নেব। এভাবে চারকোনা করে এটাকে কেটে নিতে হবে, তাহলে নাস্তার শেপটা ভালো হবে। এরকম স্কোয়ার শেপ করে আমি পুরো রুটিটা কেটে নিচ্ছি।
নাস্তাটা বড় করে করতে চাইলে আপনারা প্রথমেই রুটিটা একটু বড় করে স্কোয়ার করে কেটে নেবেন, তাহলে নাস্তাটা একটু বড় হবে। এই তো আমি পুরো রুটিটাই কেটে নিয়েছি। এবারে আমি এখান থেকে একটা রুটি নিয়ে এভাবে করে একটু ডিজাইন করে নিচ্ছি। এই তো দর্শক, দুটা ধরে এভাবে চাপ দিলে দেখা যাবে খুব সুন্দর একটা ফুলের মতো ডিজাইন তৈরি হয়ে যাবে। এই তো এভাবে করে আমি একটা নাস্তা তৈরি করে নিলাম। আমি আপনাদেরকে আরও একটা করে দেখাচ্ছি। খুবই সহজ এটা করা। দুই পাশটা এভাবে ধরে একটু চাপ দিয়ে তারপরে আবারও এই দুই পাশটা ধরে একটু চাপ দিলেই দেখা যাবে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এই তো দর্শক, আর এভাবে একটু চাপ দিয়ে দিয়ে এটা লাগিয়ে নিতে হবে, না হলে এটা ভাজার সময় তেলে খুলে যেতে পারে। খুব ভালোভাবে চাপ দিয়ে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এই তো এটা করা খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। এভাবে করে আমি সবগুলো নাস্তাই তৈরি করে নেব। আর একটু ভালোভাবে তৈরি করার সময় এটাকে আটকিয়ে নিতে হবে। এভাবে করে আমি একে একে সবগুলো নাস্তাই বানিয়ে নিচ্ছি। এই তো নাস্তাগুলো আমার বানানো হয়ে গিয়েছে, আমি সবগুলোই বানিয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। সেজন্য চুলায় আগে থেকে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে রেখে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, আর একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে এগুলোকে আমি একেবারে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর এগুলো ভাজতে আমার প্রায় 5-6 মিনিটের মতো সময় লেগেছে। একটু সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। এই তো এগুলোতে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি তেলটা ঝরিয়ে নিচ্ছি। আর এভাবে আমি বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নিয়ে তারপর গরম গরম পরিবেশন করে নিচ্ছি। এই তো ভীষণ মজাদার আটা আর আলু দিয়ে তৈরি নাস্তা পুরোপুরি রেডি। এটা আপনারা ঝটপট বিকেলে চায়ের সাথে কিংবা মেহমান আপ্যায়নে তৈরি করে নিতে পারেন। বাচ্চা থেকে বড় সবারই অনেক বেশি পছন্দ হবে। আশা করছি আজকের মজাদার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।